আজকে আমরা দেখব তোমাদের ডাব্লিউবিপি এক্সাম, কলকাতা পুলিশের এক্সাম, এসআই অথবা ক্লার্কের এক্সাম অথবা পঞ্চায়েতের এক্সাম অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত গুরুত্বপূর্ণ ম্যাথ কিন্তু আমরা দেখব একদমই ইজিভাবে। বলা হয়েছে প্রথম প্রশ্নে বলা হয়েছে 12টি সংখ্যার গড় 28, পরে দেখা যায় 62 তার পরিবর্তে 26 লেখা হয়েছে, তাহলে সঠিক গড় কত হবে? অর্থাৎ আমরা জেনে নিয়েছি যে 12টি রয়েছে আমাদের সংখ্যা, তার গড়ে কত না 28 রয়েছে। পরে আমরা দেখতে পেলাম যে 62র বদলে 26 নেওয়া হয়েছে, এর মানে কিন্তু অনেকটাই কম পরিমাণ নেওয়া হয়েছে। অর্থাৎ 62 তার বদলে কিন্তু নেওয়া হয়েছে কত? 26 নেওয়া হয়েছে। তার মানে যদি আমরা মাইনাস করে দিই আসলে আরও কত নেওয়া উচিত? দেখো 26, 30 হতে কিন্তু আরও 4 লাগবে, আর এদিকে রয়েছে কত না 32, তার মানে হবে কত 36 হবে। অর্থাৎ 62 থেকে 26 মাইনাস করলে কিন্তু 36 হবে। 12 থেকে 6 গেলে 6, 1 এখানে চলে আসবে, 6 থেকে 3 গেলে 3 হবে। অর্থাৎ 62 থেকে 26 যদি আমরা মাইনাস করে দিয়ে আসবে 36। এতটুকু আশা করি বুঝতে পারলি। অর্থাৎ এই 36 এটা কিন্তু আমাদের অ্যাডিশনাল অর্থাৎ এক্সট্রা, এটা কিন্তু আমাদের নেওয়া উচিত, কিন্তু আমরা নিতে পারিনি। কতগুলো সংখ্যার মধ্যে না 12টি সংখ্যার মধ্যে। তো 36 কিন্তু আমাদের 12টি সংখ্যার মধ্যে নিতে হবে। তার মানে গড়ে কত বাড়বে? দেখো 3 বারং 36, তাই না? তার মানে গড়ে কিন্তু আরও 3 নাম্বার বাড়বে। তো আগে ছিল 28, 28-এর সঙ্গে 3 যোগ করলে কত আসবে না? 28-এর সঙ্গে 3 যোগ করলে কিন্তু 31 আসবে। তো সঠিক গড় হবে 31। আশা করি বুঝতে পারলে। 12টি সংখ্যার গড়ে বলা হয়েছে কত না 28, তাই না? 62র বদলে 26 নেওয়া হয়েছে, তার মানে আরও 36 কিন্তু এক্সট্রা, অর্থাৎ এটা নেওয়া উচিত বাট আমরা নিতে পারিনি। তার মানে 12টি সংখ্যার মধ্যে তো 36টি কিন্তু এক্সট্রা। এই 36 দিয়ে তুমি 12কে ভাগ করে দাও, 3 আমাদের বেরোবে। তার মানে এই যে 12টি আমরা দেখতে পেলাম, 12টি সংখ্যা গড় যেহেতু 28, 28-এর সঙ্গে এই 3কে যোগ করে দিলে কত আসবে না 31, এটাই আমাদের অ্যান্সার হবে। আমরা চলে এলাম পরবর্তী কোশ্চেনে। বলা হয়েছে একটি নৌকা স্রোতের অনুকূলে 24 কিমি পথ 4 ঘন্টায় এবং ওই পথ ফিরে আসতে 6 ঘন্টা সময় লাগে। অর্থাৎ এই 24 কিমি পথেই তার যাওয়ার সময় লাগে 4 ঘন্টা, আসার সময় লাগে কত 6 ঘন্টা। তাহলে স্থির জলে নৌকার বেগ কত? এটা আমাদের বের করতে বলা হয়েছে। তো নৌকা তার মানে আমাদের বুঝতে হবে নদী যদি এই দিকে প্রবাহিত হয়ে যায়, হ্যাঁ, নৌকা যদি প্রথমে এই দিকে যায় তাহলে কিন্তু তার সময় কম লাগবে। কারণটা হলো স্রোতেরও তো বেগ থাকবে, তার জন্য কম লাগবে। আবার যখন স্রোতের বিপরীতে যাবে অর্থাৎ এভাবে যাবে তখনই কিন্তু সময় বেশি লাগবে। সময়টা কি হবে? বেশি লাগবে, কারণ তাকে স্রোতের বিপরীতে যেতে হবে। মনে রাখবে তোমরা, নৌকার বেগ বের করার যে ট্রিক বা সূত্র সেটা হবে অনুকূল প্লাস প্রতিকূল ডিভাইডেড বাই 2। এটা যদি দাও তবে কিন্তু নৌকার বেগ বের হবে, নৌকার বেগ বেরোবে। তার মানে অনুকূল মানে কি না, স্রোতের সঙ্গে যদি যাই অর্থাৎ স্রোত যেদিকে যায় সেই দিক মানে অনুকূলে, এবং স্রোত যেদিকে যায় তার বিপরীতে অর্থাৎ নদী আমাদের এদিকে যায়, আমরা যদি এই দিকে যাই সেটা হবে কিন্তু প্রতিকূলে। ঠিক আছে, এবার দেখো 24 কিমি পথ যেতে সময় লাগে কত? 4 ঘন্টা। 24 কিমি পথ যেতে যদি আমার 4 ঘন্টা সময় লাগে, তার মানে কি না 4 6 24, অর্থাৎ নদীতে কিন্তু আমি বুঝতে পারলাম যে 6 কিমি প্রতি ঘন্টা বেগে আমি কিন্তু যেতে পারি। 6 কিমি বেগে যদি যাই 4 ঘন্টায় আমি কত যাব না
4 6 24 কিমি, তাই না? আবার বলা হয়েছে ফেরার সময়, ফেরার সময় তার মানে কি রাস্তার পরিমাণ তো সেম হবে, তো 24 কিমি পথ যেতে তার কত না 6 ঘন্টা সময় লাগে, তার মানে 4 6 24, অর্থাৎ ফেরার সময় কিন্তু বেগের পরিমাণ কত না 4 কিমি। দেখো যাবার সময় এই দিকে যাবার সময় 6 কিমি, এই দিকে আসার সময় 4 কিমি, কারণ কি প্রতিকূলে। এবার আমাদের বলা হয়েছে প্রশ্নে যে অনুকূল ও প্রতিকূল, এটা দিয়ে আমাদের বের করতে হবে যে নৌকার বেগ কত। তো নৌকার বেগের সূত্র আমরা জানি কি না, অনুকূলে কত, অনুকূলে 6 কিমি প্রতি ঘন্টা, প্রতিকূলে কত না প্রতিকূলে 4 কিমি প্রতি ঘন্টা। এবার প্রশ্নে বলা হয়েছে নৌকার বেগ ডিভাইডেড বাই 2, সুতরাং পাবো কত না 6 4 10 নিচে 2, অর্থাৎ 5 কিমি কিন্তু প্রতি ঘন্টা নৌকার বেগ। নৌকার বেগ কত না 5 কিমি প্রতি ঘন্টা। আশা করি বুঝতে পারলে। চলো আমরা দেখব পরবর্তী কোশ্চেন। বন্ধুরা আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই। এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। তারপর বলা হয়েছে বেতন 30% বৃদ্ধি পাওয়ায় একজন লোক 11,050 টাকা পায়, পূর্বে তার বেতন কত ছিল, এটা আমাদের বের করতে বলা হয়েছে। অর্থাৎ একজন ব্যক্তির বেতন কিন্তু 30% বৃদ্ধি পাওয়াতে 11,050 টাকা হলো, তার মানে আগে কিন্তু তার চাইতে অনেকটাই, অর্থাৎ 30% কম ছিল। অর্থাৎ 30% বৃদ্ধি পেয়েছে, তার মানে কি না আগে যদি কোনো ব্যক্তির বেতন হয় 100 টাকা, বর্তমানে কত না 130 টাকা, তাই না? আর 130 মানেই কত না 11,050 টাকা। তাহলে 100 টাকা কত, এটাই আমাদের বের করতে বলা হয়েছে। আশা করি বুঝতে পারলে, তাই না? তার মানে 130 টাকার মধ্যে আমাদের বের করতে হবে 100 টাকা কত, 11,050 টাকা। এবার আমরা কিন্তু কাটাকাটি করতে পারি, 0 0 কাটা 13 দিয়ে কতবার যাবে দেখতে হবে আমাদের। দেখো 13 দিয়ে যদি আমরা করি তাহলে কত হবে না 8 13 কত হয় 104 হয়, তাহলে কিন্তু 80-র উপরেই যাবে, অর্থাৎ 85 দিয়ে আমরা দেখতে পারি কত 3 5 15, তার 5 হাতের 1, 3 8 24, 5 1 5 24, আর 5 29, আর 1 30, 0 হাতের 3, 8 1 8, আর 3 কত 11, অর্থাৎ আমরা কিন্তু পেলাম 85 দিয়ে যাবে। সুতরাং 85 তো হবেই, আর 100 তার দুটো শূন্য হবে, অর্থাৎ 8,500, এটা কিন্তু তার পূর্বে বেতন ছিল। নেক্সটে বলা হয়েছে কোনো দ্রব্যের মূল্য 6% বৃদ্ধি পায়, দ্রব্যের ব্যবহার কী হারে হ্রাস করলে কিন্তু মোট খরচ একই থাকবে। তাহলে
দ্রব্যের মূল্য কিন্তু 6% বৃদ্ধি পায়। অর্থাৎ যদি কোনো দ্রব্যের প্রাইস হয় 100 টাকা, বর্তমানে তার প্রাইস কত না 106 টাকা, তাই না? এবার বলা হয়েছে দ্রব্যের ব্যবহার কি পরিমাণে হ্রাস করলে কিন্তু খরচ একই থাকবে। অর্থাৎ এই 106 টাকাতে কিন্তু আমাদের 6 টাকা কমাতে হবে। তাহলে 100-তে কত হবে, এটাই আমাদের বের করতে বলা হয়েছে, এটাই আমাদের বের করতে হবে। তাহলে দেখো উপরে যাবে 3, নিচে চলে আসবে কত 53, তাই না? 3 100 চলে আসবে 300, নিচে চলে আসবে কত 53। এবার কিন্তু আমাদের ভাগই করতে হবে। তো 300/53 কত হবে দেখো, কত দিয়ে যাবে, 5 দিয়ে অবশ্যই যাবে। 3 পাঁচা 15, তার 5 হাতের 1, 5 পাঁচা 25 আর 1-এ 26, 65, তার মানে 35 থাকবে। দশমিক দিয়ে শূন্য আমরা বসাতেই পাই, 6 দিয়ে যাবে এটা। অর্থাৎ দেখতে পেলাম 5.6 পরে কিন্তু হবে, অর্থাৎ 5.6 এটাই আমাদের অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে কোনো এক্সামে 70% পরীক্ষার্থী অঙ্কে, 80% বাংলায় পাশ করেছে। যদি 60% উভয় বিষয়ে পাশ করে থাকে তাহলে কত শতাংশ পরীক্ষার্থী কোনো বিষয়ে পাশ করতে পারেনি, এটাই আমাদের প্রশ্নে বলা হয়েছে। এরকম ম্যাথ থাকলে আগেও তোমাদের জানিয়েছিলাম বের করতে হয় শুধু ওই সাবজেক্টে, শুধু ওই সাবজেক্টে আমাদের বের করতে হয়। তো এবার আমরা দেখব যে অঙ্কে কিন্তু 70% পরীক্ষার্থী পাশ করে, তাহলে আমাদের দেখতে হবে যে শুধু অঙ্কে কতজন পাশ করে থাকে। শুধু অঙ্কে পাশ করে থাকে কত না 70 মাইনাস এই 60, অর্থাৎ উভয় বিষয় আমাদের বাদ দিতে হবে। কত আসবে না 10% বেরোবে। এবার আমরা চলে আসি শুধু বাংলায়। শুধু বাংলায় কত আসবে না 80% পাস করে, তার মানে 80 মাইনাস এই 60 হবে। অর্থাৎ অলওয়েজ তোমরা সাবজেক্ট থেকে কিন্তু উভয় বিষয় বাদ দেবে, মনে থাকবে সাবজেক্ট থেকে কিন্তু উভয় বিষয় বাদ দেবে। অর্থাৎ আমরা পেলাম 20%, তাই না? এবার বলা হয়েছে প্রশ্নে যে 60% কিন্তু উভয় বিষয়ে পাশ করে, অর্থাৎ এটা পেলাম আমরা সাবজেক্টে এবং উভয় বিষয়ে পাশ করে। এটা তো আমাদের প্রশ্নে বলাই আছে উভয় বিষয়ে পাস কত না 60%, তার মানে আমরা পাস কত পেলাম 60 আর 20 কত 80 আর 10 90, অর্থাৎ 90% কিন্তু তারা কোনো না কোনো বিষয়ে পাস করেছে। তাহলে 100 থেকে যদি 90 চলে যায় তাহলে 10% পরীক্ষার্থী কিন্তু তারা কোনো সাবজেক্টই পাস করতে পারেনি, অর্থাৎ একটি সাবজেক্টেও পাস করেনি। প্রত্যেকটি সাবজেক্টে ডি পেয়েছে এমন পরীক্ষার্থীর পরিমাণ 10%ই হবে আমাদের সঠিক উত্তর। তো মনে রাখতে হবে অলওয়েজ তোমাদের কিন্তু সাবজেক্ট থেকে তোমরা উভয় বিষয়ে বাদ দেবে না। সাবজেক্টে ছিল 70, তার থেকে উভয় বিষয়ে তোমাদের বাদ দিতে হবে। সাবজেক্টে ছিল 80, তার থেকে তোমাদের উভয় বিষয়ে বাদ দিতে হবে। এবং উভয় বিষয়ে বলা হয়েছে কত, এই তিনটা আমাদের যোগ করতে হবে, তারপরে যা বেরোবে সেটা কিন্তু পাশের পরিমাণ। পরবর্তী বলা হয়েছে কোনো পরীক্ষায় 200 জন ছাত্রের মধ্যে 70% অঙ্কে, 60% বাংলায় পাশ করে। তো আমি বলেছিলাম তোমাদের সাবজেক্ট থেকে তোমাদের কিন্তু উভয় বিষয় বাদ দিতে হবে। তো এবার আমরা দেখব যে শুধু অঙ্কে কতজন। তো শুধু অঙ্কে কত আসবে 70 মাইনাস উভয় বিষয় কত না 40, সুতরাং চলে এলো আমাদের কত 30। এবার বলা হয়েছে শুধু বাংলায় কত হবে না 60 মাইনাস বাংলায় 60 বলা হয়েছে, উভয় বিষয়ে কত না 40,
কত আসবে 20। এবার উভয় বিষয়ে তো পাশ করে কত 40। তো উভয় বিষয়ে যেহেতু প্রশ্নে বলাই আছে উভয় বিষয়ে পাশ কত না 40, তার মানে আমরা পাশের পরিমাণ কত পেলাম 30 20 40, 3 2 5 আর 4 9, তার মানে এখানেও পেলাম পাস কত না 90%। এবার কিন্তু বলা হয়েছে যে ফেল করেছে কতজন, এবার কিন্তু জনে আছে অর্থাৎ পার্সেন্টেজে নেই। যদি পার্সেন্টেজে থাকতো ফেলের পরিমাণ তবে কিন্তু 10% হতো ফেলের পরিমাণ, কিন্তু যেহেতু এবার জনে আছে কিন্তু কতজনের মধ্যে না 200 জনের মধ্যে। তো 100 জনের মধ্যে 10 জন ফেল করে থাকে, 200 জনে কতজন ফেল করবে? 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, অর্থাৎ 20। এটাই আমাদের অ্যান্সার হবে, 20 জন আমাদের অ্যান্সার হবে। একটি বাইক 70,000 টাকায় বিক্রি করার ফলে কিন্তু একজন ব্যক্তির 20% ক্ষতি হয়। যদি বাইকটি বিক্রি করে 20% লাভ করতে হয় তবে বাইকটি কত টাকায় বিক্রি করতে হবে? একদমই সিম্পল একটি ম্যাথ, মনে রাখতে হবে যে 70,000 টাকায় বিক্রি করে কিন্তু তার 20% ক্ষতি হয়, 20% ক্ষতি হয়। তার মানে 100 টাকার জিনিস আমাদের কত 80 টাকায় বিক্রি করতে হয়েছে, তার ফলে কিন্তু তার ক্ষতি হয়, তাই না? তার মানে আমরা এবার দেখব, দেখো 70,000 টাকা, 70,000 টাকা এবার কিন্তু আমাদের ক্রয় মূল্যে যেতে হবে। এটা কিন্তু বিক্রি করা হয়েছে, তার মানে আমাদের কি না ক্রয় মূল্যে যেতে হবে। অলওয়েজ উপরে 100 হয়, ক্রয় মূল্যে যেতে 100 উপরে হবে, তার মানে আমরা 100 উপরে দেব। নিচে কত আসবে না 20% তার প্রথমে ক্ষতি হয়, তার মানে নিচে হবে 20। পরে বলা হয়েছে যদি বাইকটি তার 20% লাভ করতে হয় তবে কত টাকায় বিক্রি করতে হবে? তো লাভ যদি করতে হয় তার মানে 100 টাকার জিনিস তাকে 120 টাকায় বিক্রি করতে হবে, তাই না? তাহলে আমাদের কাটাকাটি করতে হবে, 0 0 কাটা, 0 0 কাটা, 0 0 কাটা, কত যাবে? এটা কাটলে 6, এটা 4 হবে, এটা কাটলে 25 হবে, নিচে তো আর কিছু নেই। 6 25-এ কত হবে না 6 25-এ হয়, 6 25-এ কত হয় 150 হবে, ইন্টু কত 700। আমরা জানি কত 7 15 কত হয় 105, আর এই 3টে শূন্য তুমি যোগ করে দাও। তার মানে আমরা বুঝতে পেলাম 1,05,000 টাকায় তাকে সেল করতে হবে, 1,05,000 টাকায় সেল করতে হবে, তবে কিন্তু তার লাভ হবে। আশা করি বুঝতে পারলি। যদি প্রশ্নে বলা হতো তার ক্রয় মূল্য কত, তাহলে কিন্তু এটা আমাদের বসাতে হতো না, এটা বসাতে হতো না। যেহেতু বলা হয়েছে তার 20% এবার লাভ করতে হবে, তার জন্য কিন্তু এটা আমরা বসিয়েছি, তার জন্য কিন্তু এটা আমরা দিয়েছি। বুঝতে পারলে? ক্রয় মূল্যে যেতে অলওয়েজ 100 উপরে, অর্থাৎ ক্রয় মূল্যে আমরা গেলাম 70,000 টাকা, ক্রয় মূল্যে যেতে কিন্তু 100 আমরা উপরে দিয়েছি। এবার যেহেতু বিক্রয় মূল্যে আবার গেলাম তাই 100 টাকার একটি জিনিস 120 টাকায় বিক্রি করলে কিন্তু আমাদের 20% লাভ হবে, তাই আমরা কত না 120 উপরে দিলাম। আশা করি বুঝতে পারলে। আমাদের লাস্ট ওয়ান বলা হয়েছে 6টি কলম, তার মধ্যে 5টির গড় মূল্য কত না 12 টাকা। 1 2 3 4 5 6, এই 6টা পেন, তার মধ্যে প্রথম 5টার গড় কত 12 টাকা। প্রথম 5টার গড় যদি হয় 12, তার মানে এটার দামও 12, এটার দামও 12, এটার দামও 12, অর্থাৎ প্রত্যেকটার দাম কিন্তু অ্যাভারেজে 12। তার মানে 5টার দাম কত হবে না 5 12 60 টাকা হবে। বুঝতে পারলে? অ্যাভারেজে কিন্তু বলা হয়েছে 12 টাকা, তার মানে মোটে হবে কত না মোটে কিন্তু হবে
60 টাকা। বলা হয়েছে আবার শেষের দিকে পাঁচটার গড়ে কত হয় না, 16 টাকা। তার মানে এই যে পাঁচটা, তার গড়ে কত মূল্য, 16 টাকা। তার মানে 5 16 80, মোটে কত 80 টাকা, এবং প্রথমগুলোর মোটে কত না 60 টাকা। এবার আমাদের একটা বিষয় বুঝতে হবে, প্রশ্নে বলা হয়েছে প্রথম পেনের দাম 50 টাকা হলে শেষটির প্রাইস কত হবে, অর্থাৎ এটার দাম কত না, এটার দাম বলা আছে প্রশ্নে 50 টাকা। এটার দাম যদি হয় 50 টাকা, আর আমরা দেখলাম এই পাঁচটি মিলে কিন্তু কয় টাকা না 60 টাকা, তার মানে এই একটার দামে কিন্তু 50 টাকা, আর এই পাঁচটি মিলে কয় টাকা না, এই পাঁচটি মিলে হয় 60 টাকা। তার মানে এই পাঁচটি থেকে যদি আমি একটি বাদ দেই, অর্থাৎ 60 থেকে যদি আমি 50 বাদ দেই, কত থাকবে না 10 থাকবে। অর্থাৎ 2 3 4 5 এদের কিন্তু মোটের পরিমাণ 10 টাকা, মোটের পরিমাণ 10 টাকা। কেন বোঝাতে পারলাম কেন 10 টাকা? দেখো আমরা 1 থেকে 5-এর কত পেলাম, 1 থেকে 5-এর পেলাম 60 টাকা। তার মধ্যে প্রথম পেনের দামই বলা আছে 50 টাকা। তার মানে এই 2 3 4 5 এগুলোর দাম কত না, এগুলোর মোট প্রাইস কিন্তু 10 টাকা, তাই না? এগুলোর মোট প্রাইস যদি হয় 10 টাকা, তাহলে আমাদের বলা হয়েছে শেষটির দাম কত, অর্থাৎ এটার দাম কত না, এইটুক যদি আমরা জানি 10 টাকা, আর এই সম্পূর্ণটা মিলে কয় টাকা না, এই সম্পূর্ণটা মিলে হয় 80 টাকা, আর এই চারটাই যদি হয় 10 টাকা, তাহলে এটা কত হবে, 80 থেকে তোমাদের 10 মাইনাস করতে হবে, 70 হবে। কারণ কি, এই পাঁচটা মিলে তো 80 টাকা, আর এই চারটা মিলে 10 টাকা, তাহলে শেষেরটার দাম কত না, এটা কিন্তু 70 হবে। এটাই আমাদের অ্যান্সার, একদমই সহজ। তো তোমাদের একটি কথা আমি জানিয়ে রাখবো, যদি তোমরা ডাব্লিউবিপির জন্য, কলকাতা পুলিশের জন্য বা যে কোনো এক্সামের জন্য অঙ্ক একদম সহজভাবে শিখতে হয়, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও, আমাদের ব্যাচে তুমি অ্যাডমিশন নিয়ে নাও। অঙ্ক শেখানোর দায়িত্ব আমাদের থাকবে, অঙ্ক সহ প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু তোমাদের একদম খুঁটিয়ে খুঁটিয়ে আমরা শেখাবো। পাশাপাশি আমাদের কলকাতা পুলিশের এসআইতে কিন্তু 90%ই কোশ্চেন কমন হয়, তার আমরা কিন্তু প্রমাণ দিয়েছি আমাদের টেলিগ্রামে, তোমরা কিন্তু জয়েন করে নাও, লিঙ্ক ইন ডেসক্রিপশান, অথবা টেলিগ্রামে সার্চ করে নাও বেঙ্গলি নলেজ একাডেমি। প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে, প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে।